আসসালামু আলাইকুম। ২৪ পরবর্তী সময়ে আওয়ামী লীগ সুযোগ খুঁজতেছিল যে কোন দিক দিয়ে বাংলাদেশের যে রাজনীতি সেখানে প্রবেশ করা যায়, এবং বিএনপি জয় হওয়ার পর সেটার পথটা একবারে খুলে গেছে। বিএনপির নেতাকর্মীরা যারা এমপি পদে নির্বাচিত হয়েছে তারা রীতিমতো এখন থেকেই আওয়ামী লীগকে দরজা খুলে দেওয়ার জন্য ওতপ্রোতভাবে লেগে পড়েছে। দেখেন, এখানে জামাত এনসিপিকে তারা কোণঠাসা করার জন্য তাদের নেতাকর্মীদের মামলা হামলা শুরু করে দিয়েছে, এবং গতকাল থেকে এ পর্যন্ত বহু নেতাকর্মী পঞ্চগড়, রংপুর, তারপরে হান্নান মাসুদের এলাকা, এরা তো রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে যে নির্বাচিত হওয়ার পরও তাদের নেতাকর্মীরা, মানে হান্নান মাসুদের নেতাকর্মীরা, এই যে বিএনপির যে নেতাকর্মীরা, তাদের উপরে যে হামলা, যে ঘরবাড়ি জ্বালাও পোলাও শুরু করে দিয়েছে, এখানে আওয়ামী লীগের মতোই মনে হচ্ছে যে আওয়ামী লীগ এসে তাদের এই রকম প্রতিশোধ নিচ্ছে। দেখেন, বিএনপি কালকে পঞ্চগড়ে সভাপতি আব্দুল দাউদ প্রধানের উপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাকলাইট ইউনিয়নের কার্যালয় খুলে দেওয়া হয়েছে, এবং ইউনিয়ন কার্যালয়ের যে তালা খুলে দেওয়া হয়েছে এবং সেটা আইন শৃঙ্খলা রক্ষার জন্য তার ভাষ্যমতে। এবং আমরা কি জানি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সেই অফিস খুলে দেওয়ার মাধ্যমে কি এটা প্রকাশ করা হলো যে আওয়ামী লীগকে তারা স্বাগতম জানালো, এবং তাদের যে মাঠ পর্যায়ের কার্যক্রম এই অফিস থেকেই পরিচালনা করা হবে। বিএনপিকে এটা সুস্বাগতম জানিয়েছে, এবং কিছুদিনের সময়ের ব্যাপার যে বিএনপিকে আওয়ামী লীগকে তারা একবারে পুনর্বাসন করার সহ এবং তাদের নিবন্ধন উঠিয়ে দেওয়া সহ আরও যে বিভিন্ন কার্যক্রমগুলো আছে সেগুলোতে তারা রীতিমতো আওয়ামী লীগকে সাহায্য করবে, এবং এটা বাস্তব পরীক্ষিত। লিখে রাখেন, বেশ কয়েকদিন সময় পরেই কার্যক্রম নিষিদ্ধ আর থাকবে না, তারা ওপেনলি রাজনীতি করার সক্ষমতা পাবে। ওই জিয়াউর রহমানের সালে যেরকম হয়েছিল, এই আওয়ামী লীগকে রাজনীতি করার কয়েকদিন পরেই তাকে শহীদ হতে হয়েছিল, এবং এটা বিএনপি রীতিমতো ভুলে গিয়েছে, এবং সেই ভুলে যাওয়ার খেসারত দিতে হবে একদিন। দেখেন, এনসিপিকে আজকে কোণঠাসা করে আওয়ামী লীগকে মাঠ পর্যায়ে রাজনীতি করার সুযোগ দেওয়া হচ্ছে, এবং এটা আওয়ামী লীগের এবং বিএনপির বন্ধুত্বপনা যে পুরনো ছিল, এটা তারই বহিঃপ্রকাশ। ধন্যবাদ।